মেলার দোকানের মতো স্পেশাল ঘুগনি বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। যেভাবে আমি দেখাবো এইভাবে স্পেশাল মশলা দিয়ে যদি তোমরা একবার বাড়িতে তৈরি করে খাও, তাহলে কথা দিচ্ছি ঘুগনি কিনে খেতে কিন্তু তোমরা ভুলে যাবে। কিভাবে একদম রথের দোকানের বা মেলার দোকানের মতো ঘুগনি বানাতে হবে সেটাই দেখাবো। তো ঘুগনির জন্য এখানে আমি ঘুগনির কড়াইটা সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে নিয়ে আমি লবণ আর জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব। তো মটরের কোয়ালিটির ওপর নির্ভর করবে, প্রেসার কুকারের ওপরও অনেকটা নির্ভর করে। তো কোনো প্রেসার কুকারে 3টে সিটি দিয়েও হয়ে যাবে, কোনো প্রেসার কুকারে 4টের বেশিও সিটি দেওয়ার প্রয়োজন হয়। এখানে আমি 4টে সিটি দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে কিছুক্ষণ শুকনো খোলায় নেড়েচেড়ে নেব। ওই মিনিট 2 মতো নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখো 4টে সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে অফ করে রেখে দিয়েছিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি, মটরটা কিন্তু গোটা গোটা থাকবে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঠিক এরকমটাই করে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলু একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর আলুটা দেওয়ার পর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো ভালো করে আলুটাকে ভেজে আমি তুলে নেব। আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি নিয়ে নেব এখানে আদা রসুন বাটা। আদা রসুনকে আমি মিক্সার জারের মধ্যে একসাথে খুব সুন্দর করে মিহি করে বেটে রেখেছি। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজটাকে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো বড় সাইজের, সেটা কুচি করে এখানে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। টমেটো, আদা রসুন, পেঁয়াজ সবটা একসাথে ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য খুব ভালো একটা কালার আসবে ঘুগনির মধ্যে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে নেব। তো এখানে দেখো যে কালারটা কত সুন্দর চলে আসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সমস্ত মশলা খুব সুন্দরভাবে যেহেতু কষানো হয়েছে, তাই এখানে খুব সুন্দর কালার চলে এসছে। গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে চেষ্টা করবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে যেমন ঘুগনির টেস্টটাও বজায় থাকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মটর সিদ্ধ করা আছে, আলুও ভালো করে সিদ্ধ করা রয়েছে। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কার মুখটা চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আরও একবার হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করব। তাহলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, গোটা মশলাগুলো, সেগুলো মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি একসাথে গুঁড়ো করে নেব। এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে ঘুগনির মধ্যে একটা দুর্দান্ত টেস্ট আসে। মশলাটাকে গুঁড়ো করে আমি ওই 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এতে করে কেনা যে কোনো মেলার দোকানের বা রাস্তার ধারের দোকানের ঘুগনিকে হার মানাবে এই ঘুগনি। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবে, একদম সেরা সেরা হবে। আর কিভাবে সার্ভ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি ঘুগনি হয়ে যাওয়ার পর। দেখো আমি মেলার দোকানে বা রাস্তার ধারের দোকানে যেরকম প্লেটে, ওই রকম প্লেটেই সার্ভ করছি। ঘুগনিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। ঘুগনির মধ্যে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু বিট লবণ একে একে সবটাই দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ঝুরি ভাজাও আমি দিয়ে দিয়েছি। আর একটু দেখো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেটাও দিয়ে দিলাম। আর সবশেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে একটু তেঁতুলের কাতও তোমরা দিতে পারো। তো ঠিক যেভাবে মেলার দোকানে সার্ভ করে সেরকমভাবেই সার্ভ করলাম। রথের দিনে বা রথযাত্রাতেও অনেকে কিন্তু এই ঘুগনিটা তৈরি করে। অবশ্যই বাড়িতে তৈরি করো, আমাকে কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।